বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম রূপালী বর্ষ হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, ময়মনসিংহ মুক্তাগাছা। আজকের যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, শিং মাছ চাষ পদ্ধতি। আসলে মূলত মানুষ শিং মাছ মৎস্য চাষিরা শিং মাছ নিয়ে নানা ধরনের চিন্তা আসে এবং মনে হয় এই শিং মাছ চাষ করলে অধিক লাভজনক। হ্যাঁ, শিং মাছ একটি লাভজনক মাছ। এটা অনেকে বলতেছে আমাদের 100% মহিলা আমি সেট আপ করতেছি, মহিলা শিং আসলে ওজনে বাড়ে। এই মহিলা মাছটা আপনি কেমনে পুকুরে চাষে দিবেন সেটা কিন্তু অনেক মাছ চাষি নতুন উদ্যোক্তা তারা কিন্তু জানেন না, এবং পুরাতন উদ্যোক্তা যারা জানেন তারা কিন্তু অবশ্যই একটা কিন্তু মাছ চাষ কিন্তু একটা একটা কিন্তু প্রতিযোগিতা। এটা দেখা যাচ্ছে মাছ চাষ কেমনে আপনি মহিলা সংখ্যাটা চিনবেন সেটা কিন্তু আপনি চাষি ভাই আপনার কিন্তু জানতে হবে। অনেকে দেখা যাচ্ছে নানা ধরনের আহ, নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হন। দেখা যাচ্ছে আপনি একটা পোনা নিলেন, অনেকে বলে যে এই পোনাটা সমস্ত পোনাগুলোইটাই মহিলা, 100% মহিলা। কথাকে 80% মহিলা আনসিওর করে দেয় এটা আপনার 80% মহিলা হবে। কিন্তু নতুন পোনা যে চাষের দ্বারা দেয়, প্রথম টানের বা দ্বিতীয় টানের এরকম করে চারা দিচ্ছেন পোনা, তারা কিন্তু মনে করতেছে এটা কিন্তু আমি মহিলা শিং মাছই সেট আপ দিলাম। যারা দেখা যাচ্ছে 5টাই কেজি 4টাই কেজি কিন্তু শিং মাছ করে তারা কিন্তু তারা কিন্তু মাছগুলো যে চাষ দেয় তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু মহিলা সেট আপ দেয়। তার জন্য মহিলা যদি আপনি বেছে বেছে যদি একটা একটা বেছে বেছে যদি আপনি চাষে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার পুকুরে ভাইরাস আক্রমণ খুবই হওয়ার আশঙ্কাটা অনেকটা কম। হ্যাঁ, আসুন মূল আলোচনা চলে যাচ্ছে আমরা। আপনি শিং মাছ চাষ করতে গেলে কেমন পুকুরের দরকার, কত শতাংশ শিং মাছ পুকুর চাষে দিলে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট আপনি আশা করা যায়, কিসের আপনি কোন কোন আয়তনের পুকুর আপনি শিং মাছ চাষ করলে আপনি একটা ভালো ফলাফল আপনি পাবেন। বাংলাদেশে যারা মাছ চাষ করতেছে, যারা শিং মাছ চাষি, তারা কিন্তু যারা ব্যাপক লাভ করতেছে, কিন্তু অল্প জায়গা থেকে শিং মাছ কিন্তু ব্যাপক লাভ হচ্ছে। যারা কিন্তু একান্তই বেশি আকারে বেশি জায়গার মধ্যে শিং মাছ চাষে দিচ্ছে, তারা কিন্তু এত জ্ঞানার হচ্ছেন না। কারণ কি আপনি বলবেন, এখন অনেক চাষে আমাদের বড় পুকুর আছে, আমরা শিং মাছ লাখ লাখ দিব, কিন্তু আসলে ভাইজান আপনি একটু চিন্তা ভাবনা করে কিন্তু মাছ চাষ করতে হবে। যারা একান্তই শিং মাছ চাষি, যারা ভালো ফলাফল পাচ্ছে, তারা কিন্তু অবশ্যই ছোট ছোট পুকুর থেকে কিন্তু ভালো 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 ফলাফল পাচ্ছে। হ্যাঁ, শিং মাছ চাষ করতে গেলে অবশ্যই নির্মস্থলে 50% পুকুর হলে সবচেয়ে ভালো রেজাল্ট হয়। 30% মধ্যে আপনি শিং মাছ চাষ করতে পারবেন, এবং 20% শিং মাছ চাষ করতে পারবেন। আপনি 10% মধ্যেও শিং মাছ চাষ করতে পারবেন। হ্যাঁ, শিং মাছ চাষ করার মধ্যে পানির গভীরতা কমপক্ষে থাকতে হবে 8 থেকে 9-10 ফিটের মধ্যে গভীরতা থাকলে সবচেয়ে উত্তম। শিং মাছ চাষ করতে গেলে আপনি যদি এখন আমরা আজকে শিং মাছের চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো, ভিডিওটা অনেক লম্বা হবে। যদি শিং মাছ চাষ করার আগ্রহী থাকেন, তারা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনি শিং মাছে অবশ্যই সাকসেসফুল হবেন। এবং আজকে এই একই ভিডিওর মধ্যে বলে দিব আপনি কিভাবে শিং মাছের পরিচর্যা করবেন এবং খাবার কোন সময় দিবেন এবং কোন সময় খাবার প্রয়োগ করলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন, সেটাও বিষয়েও কিন্তু জেনে দিব। কিন্তু এই সমস্ত ভিডিও যদি দেখলে কিন্তু আপনার অনেক লম্বা টাইম ভিডিও দেখলে আপনি অবশ্যই আপনি একটা শিং মাছ চাষি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আসুন আপনার একটা পুকুরে 20% পুকুরে যদি আপনি শিং মাছ চাষে দেন, যদি নতুন পোনা দিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই মার্চ থেকে এপ্রিলের মধ্যে পোনাগুলো ছেড়লে এই পোনাটা ভালো রেজাল্ট আপনি আশা করা যায়। এখন অনেকে দেখা যাচ্ছে রেণু পোনা থেকে মাছগুলো রেণু ছেড়ে ডিম থেকে পোনা করে ওই পোনা কালচারে দিয়ে ওরা কিন্তু 7 থেকে 8 মাসের মধ্যে বাজারজাত করতে পারে, 15 থেকে 20 পিসে কেজি আনতে পারেন। এখানে দেখা যাচ্ছে আপনি প্রথম টানের মাছ কালচারও দিলেন, পরবর্তী সেকেন্ড টাইপের মাছগুলো যেটা ওটা আপনি চাপের মধ্যে রেখে দিলে ওটা আস্তে 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 বড় হচ্ছে। কিন্তু আপনি প্রথম টানের মাছগুলো আশা করা যায় 70 থেকে 80% মহিলা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ছোট আকারে যেটি গুজি গুজি পোনা থাকে সেটা পুরুষ হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। একদম শিওর করে বললাম না, ওইখানেও কিন্তু মহিলা অবশ্যই থাকবে। কিন্তু কারণ হলো এইভাবে আমরা যেটা চাষে দেই ভালো একটা মুনাফা আমরা আশা করি ইনশাল্লাহ।
20% মধ্যে আমরা প্রতি শতাংশ আমি 6,000 পিস করে প্রতি শতাংশ আমরা ডেনসিটি দেই, কিন্তু 20% মধ্যে আমি 1,20,000 1,25,000 পর্যন্ত আমি ডেনসিটি দিয়েছি। কারণ হলো এই পানির গভীরতা কিন্তু আপনি যদি আবার 3 ফিট পানির গভীরতাও যদি 1,20,000 দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছগুলো ভাইরাসের হওয়ার আক্রমণটা বেশি ঝুঁকি থাকবে। হ্যাঁ, পানির গভীরতা যদি আপনি 20% জায়গার মধ্যে পানি অবশ্যই 8 থেকে 10 ফিট পানি কিন্তু অবশ্যই গভীরতা থাকতে হবে। কিন্তু এই পানির গভীরতা যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি 6,000 পিস আপনি প্রতি শতাংশ আপনি দিতে পারবেন। অবশ্যই এই মাছগুলো একটা পার্সেন্টেজ অনুযায়ী এগুলো খাবার প্রয়োগ করতে হয়। যদি আপনি মন জসিমেই ধরে সকালবেলা যদি রৌদ্র উঠছে আপনি খাবার দিয়ে দিবেন, সেটা কিন্তু হবে না। অবশ্যই ওনাকে সন্ধ্যার পরে এবং ফজরের আগে যদি আপনি খাবার সঠিক টাইমে যদি দেন, তাহলে আশা করা যায় একটি ভালো ফলাফল আপনি পেতে পারেন। যদি আপনি দেখা যাচ্ছে যেসব মনে ধরে, যেরকম আমরা তেলাপি মাছ যারা চাষ করে, যেসব বাড়ি করে নিয়ে এই যায় খাবার, তেলাপি আসে ছুটে আসে খাবার দেয়, খুব সুন্দর চমৎকার দেখা দেয়। কিন্তু শিং মাছ একটা আপনি খুব সেন্সিটিভ মাছ, অবশ্যই ওনাকে খুব যত্ন করে এবং কেয়ার করতে হবে। কেয়ার করে কিন্তু মাছগুলো চাষ করতে হবে। অবশ্যই 15 দিন অন্তর অন্তরে কিন্তু আপনার ওই পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে। জীবাণুনাশক প্রয়োগ করার পরে অবশ্যই আগে ডেল্টামেথ্রিন বা আইভারমেথ্রিন আছে উপন্যাসক, এটি কিন্তু ডোজ করতে হবে। তাদের ডোজ করার পরে আপনি যে কোনো আইভারমেথ্রিন নেন, ডেল্টামেথ্রিন বা উপন্যাসকের একটা ওষুধ আছে, যে কোনো বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ক্রয় করছে। আপনি অবশ্যই ওই গায়ের মধ্যে লেখা আপনি প্রতি শতাংশে কত গ্রাম করে আপনি দিবেন, সেটা কিন্তু আপনি ওইখান থেকে ভালো করে পড়ে বুঝে শুনে আপনি পুকুরে ব্যবহার করবেন। হ্যাঁ, তারপরে কি করবেন, আপনি ওই মাছগুলো ওই উপন্যাসক দেওয়ার পরে অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করবেন। জীবাণুনাশক ব্যবহার করা, ওই বাংলাদেশে অনেক জীবাণুনাশক আছে যেটা ভালো লাগে আপনার, বাংলাদেশে অনেক কোম্পানি জিওলাইট আছে, আপনি এই জীবাণুনাশক আছে অবশ্যই। এটা আপনি ওই গায়ের মধ্যে লেখা আছে আপনি কত গ্রাম করে আপনি দিবেন, অবশ্যই আপনি ওটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আবার কি করতে হবে, অবশ্যই জিওলাইট এবং গ্যাসের ডোজও কিন্তু ব্যবহার করতে হবে সঠিক মতো। যদি এইভাবে যদি সঠিক মতো যদি আপনি 15 দিন অন্তর অন্তর যদি উপন্যাসক এবং জিওলাইট এবং গ্যাসের ডোজ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি একটা আল্লাহ রহমতে ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, আপনি ওষুধ ঠিকভাবে দিচ্ছেন, টাইম মতো আপনি ওষুধ দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, কিন্তু খাবারগুলো এলোমেলোভাবে দিচ্ছেন। মাছে তো ব্যাপক খাচ্ছে, তার জন্য কিন্তু আপনি কোনো সময় ঘুমোই মানতেছেন না, যেসব মন ধরতেছে ওই সময় খাবার প্রয়োগ করতেছেন। হ্যাঁ, যারা দিনের বেলা খাবার প্রয়োগ করবেন, সূর্যের কিরণ পড়ে মাছের যে একটা সমস্যার মধ্যে হয়, সেটা কিন্তু আস্তে আস্তে ভাইরাসের আক্রমণ হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। যারা মাছ চাষি, যারা শিং মাছ চাষ করছেন, তারা অবশ্যই দিনের বেলা খাবারগুলো কম দেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন চাষি, অনেকে দেখা যাচ্ছে শিং মাছ চাষ করে না জানার কারণে দিনের বেলাও খাবার খায়, শিং মাছে খায়। অবশ্যই যে কোনো মাছ, যে কোনো প্রাণী দিনের বেলাও খাবার খায়, কিন্তু আপনি আমার সেফটির জন্য যেটা আমাদের মুনাফা আসবে, তার জন্য যে সময় দরকার সেই সময় খাবারটা প্রয়োগ করলে সবচেয়ে ভালো। কারণ হলো আপনি যদি দেখা যাচ্ছে আপনার ওই রাত্রের বেলা যদি খাবারগুলো দেন, সেক্ষেত্রে আপনার ভালো করে মাছগুলো বেশে এবং হজম প্রক্রিয়া ওনাদের ভালো হয়। ক্যাটফিশ এত একটা সুন্দর মাছ, তাকে কিন্তু রাত্রেই বেলায় খাবার খাওয়ারই সবচেয়ে ভালো সময়। তারপরে কি করতে হবে, আপনি অবশ্যই লিভার টনিক ব্যবহার করতে হবে। কারণ কি জানেন, অতিরিক্ত খাবার খাওয়ানোর ফলে দেখা যাচ্ছে লাখ লাখ মাছ দিয়েছেন ওইখানে তো কিছু মাছের সমস্যা হতেই পারে। সমস্ত মাছ বডি বডি ফিটনেস সবার তো এক না। অবশ্যই তার জন্য আপনি ওইখানে অবশ্যই লিভার টনিক আছে, বায়োজিম আছে, বায়োএনজাইম আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি শতাংশ ওইখানে গায়ের ভিতরে লেখা আছে। আপনি অবশ্যই প্রতি কেজি খাবারের সাথে কত গ্রাম আপনি দিবেন, অবশ্যই আপনি ভালো করে জেনে বুঝে আপনি তারপরে প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আপনার মাছ সুন্দর সুস্থ থাকবে। হ্যাঁ, যাদের পানি পাল্টানোর সময় সুযোগ আছে, তারা কিন্তু অবশ্যই বেশি পরিমাণ শিং মাছ চাষ করলে অবশ্যই গাদের আবির্ভাব দেখা দেয়। অতিরিক্ত বন সৃষ্টি হয়। সেক্ষেত্রে অবশ্যই গাদগুলো এক পাশ থেকে আপনি পানি দিবেন, অন্য পাশ দিয়ে বের করে দিলে সবচেয়ে সুন্দর এবং সুস্থ থাকবে। হ্যাঁ, এই সমস্ত কাজগুলি করেন, সেক্ষেত্রে আপনি চাপের পোনাই বলেন বা ওই নতুন পোনা বলেন, সেটা আপনি যে কোনো শিং মাছ চাষ করেন, এইভাবে চাষ করলে আপনি ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, আরেকটা বিষয়, মহিলা শিং কথা অনেকে বলতেছেন, যারা মহিলা শিং যে করতেছেন, তারা অনেকে কিন্তু 5টাই কেজি করে, 4টাই কেজি এবং 8টা 10টা অ্যাভেলেবেল করতেছে। কিন্তু তারা কিন্তু অবশ্যই বেছে মাছগুলো সুন্দর করে বেছে কিন্তু চাষে দেয়। কারণ এই মাছ বাঁচার উপায় কি, কেমনে বাঁচবে? লাখ লাখ মাছ চাষ করতে গেলে বাঁচা সম্ভব?
হ্যাঁ, আসলে সম্ভব। ওই পুকুর আপনি 50% মধ্যেও যদি আপনি নেন, সেটা আপনি বেছে, বেছে যদি দেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল আপনি পাবেন। এই মাছটা ৫ টাই কেজি ৬ টাই কেজি আসলে কতটুক সময় লাগবে জানেন? আপনি মাছ দিলেন ৫০ টাই কেজি মহিলা শিং বা ৬০ টাই কেজি নিলেন। অবশ্যই ওইটা যদি আপনার ৫ টাই কেজি আনতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই ৭ থেকে ৮ মাস সময় লাগবে। কারণ কি জানেন? আপনি ওই শিং মাছের এই সিস্টেম আনার জন্য আপনি এরকম পন্থা অবলম্বন করলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। আসলে এখন শীতকালীন সময় শিং মাছের দুটো সময়ে ভাইরাসের আক্রমণ সবচেয়ে বেশি হয়। এক শীত আসে সময়, এক শীত যায় সময়। মৎস্য চাষী ভাইয়েরা যারা শিং মাছ চাষী ভাইয়েরা তাদের কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এই শীত যায় সময় একটি ভাইরাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং শীত আসে সময় শিং মাছের ভাইরাস হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। কারণ কি ভাই, এই সময়ের মধ্যে শিং মাছের কিন্তু আপনারা কিন্তু অনেকে শিং মাছ চাষ করতে লুজার হয়ে গেছেন। হ্যাঁ, অবশ্যই আপনাদের কয়েকটা ভুলের কারণে আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ১ নম্বর, ভালো মানের আপনি রেনু বা পোনা ছাড়া আনতে পারেন নাই। ২ নম্বর, আপনি ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারেন না। অনেকে বলে আমি জিওলেট দেই, পুকুরনাশক দেই বা সবকিছু ঠিকঠাক দেন। হ্যাঁ, অবশ্যই আপনি ভালো প্রোটিন সম্পন্ন খাবার প্রয়োগ করতে পারেন তাই। অবশ্যই আপনি যদি খাবার প্রয়োগ করেও থাকেন বা অন্য কাজ করেও থাকেন, অবশ্যই আপনি মাছের পরিমাণ থেকে অবশ্যই খাবার পরিমাণের বেশি অবশ্যই দিয়েছেন। তার জন্য আপনার মাছগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে মাছ চাষ করতে গেলে বুঝে শুনে মাছ চাষ করলে কখনো মাছ চাষে লস হয় না। কারণ হলো কি জানেন, শিং মাছ এরকম একটা মাছ, আপনি যদি একটি নাবালক শিশুকে যদি লালন পালন করে যেইভাবে আপনি করাবেন, সেম শিং মাছ এরকম একটা জিনিস, আপনি যেইভাবে আপনি হাতে কলমে ঘোরাবেন বা যত্ন করবেন, ওইভাবে আপনাকেও কিন্তু শিং মাছে কিন্তু আপনাকে যত্ন আপনাকে ভালো মুনাফা দিয়ে থাকবে আরকি। শিং মাছ চাষ করি চাষির ভাইয়েরা, যদি আপনাদের যদি কোনো বুঝতে কষ্ট হয়, এই ভিডিওর মধ্যে আমাদের স্ক্রিনে যে নম্বর থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোন সময় কি ওষুধ প্রয়োগ করতে হবে এই ভিডিওর মধ্যে আছে। এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো অনুসরণ করে কিন্তু মাছগুলো চাষ করলে আপনারা কখনো লসের সম্মুখীন হবেন না। যদি কোনো প্রকার যদি বুঝতে কষ্ট হয়, জানতে কষ্ট হয়, আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন শীতকালীন সময় আপনারা যারা ৫,০০০ কেজি ৪,০০০ কেজি পোনাগুলো কিনে একটি জায়গার মধ্যে আপনি চাপে রাখতে পারেন। ওই চাপে রাখার ফলে কিন্তু বৈশাখ মাসের মধ্যে যে সময় আসবে, ওই সময় কিন্তু মাছের ডিম আসার সম্ভাবনা বেশি থাকবে। ১০০ কেজি আসবে বা ১৫০ ২০০ কেজি আসলেও কিন্তু ডিম এসে পড়ে। ওই মাছগুলো আপনি যত শতাংশ আছে ওই শতাংশ অনুযায়ী প্রতি শতাংশে ৮০০ দিতে পারেন, ১২০০ দিতে পারেন বা ১৫০০ করে আপনি দিতে পারেন মহিলা শিং। সেটা দিলে আপনি ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, অবশ্যই যারা শিং মাছ চাষ করবেন তারা কিন্তু ৫০% উপরে আপনি ওই পুকুর নির্বাচন করবেন না। কারণ কি জানেন? ৫০% উপরে যদি শিং মাছের পুকুর নির্বাচন করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন না। ধরেন আপনি মাছগুলো শিং মাছ বাইছা দিলেন, মহিলা সংখ্যাটা বেশি দিলেন, অতিরিক্ত একটা মাছের ব্যাপক মরগের আকার দেখা দিল। তখন কি করবেন? অবশ্যই মাছের সেলুন লাগাইতে বলা, এক করে একটা জায়গা মধ্যে যদি আপনি সেলুন লাগান, সেক্ষেত্রে আপনার পুকুরগুলো সিঁচতে অনেক সময় লাগবে। যদি আপনি ২০% জায়গার মধ্যে একটা সেলো বা মেশিন বা মোটর লাগান, সেটা কিন্তু আপনি রাতারাতির মধ্যেই সেচ দিয়ে দিতে পারবেন। অবশ্যই ওই সেচ দেওয়ার পরে তার মধ্যে কিন্তু মাছগুলো আপনি বাজারে বিক্রি করে দিতে পারবেন। এতে কোনো সমস্যা নাই। আর যদি আপনি ১ একর বা ১.৫ একর তার চেয়েও বেশি অধিক একর যদি পুকুরে মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি মাছগুলো যদি সেচ দেওয়া লাগে বা এরকম করতে কিন্তু আপনার দফা ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই খেয়াল করতে হবে, মাছ চাষ করতে গেলে অবশ্যই শিং মাছ যারা চাষ করতে হবে ৫০% এর উপরে শিং মাছ চাষ না করাই সবচেয়ে ভালো রেজাল্ট। আর যদি অনেকে দেখা যাচ্ছে শিং মাছের সাথী ফসল হিসাবে, তেলাপিয়ার সাথী ফসল হিসাবে দেখা যাচ্ছে শিং দেয়, তারা কিন্তু একটা ভিন্ন কথা। আবার অনেকে আমার দেখা যাচ্ছে ৫ একরের মধ্যে শিং দেয়। ওরা অন্যান্য মাছের সাথে শিং দেয়। কিন্তু যারা একক শিং চাষ করবে, তারা কিন্তু ২০, ১০, ১৫ এবং ৫০% এর মধ্যেই সবচেয়ে উত্তম। ভালো থাকেন, সুন্দর থাকেন। আবারও দেখা হবে যেকোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।